লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুসারে 9 জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে মেট্রো স্টেশনে 1 নম্বর গেটের কাছে পার্কিং এ দাঁড়িয়েছিল একটি গাড়ি এবং সেই গাড়িতে আচমকাই বিস্ফোরণ। তারপরে সেই বিস্ফোরণের অভিঘাতে পরপর একাধিক গাড়ি জ্বলে ওঠে। এলাকা জুড়ে চরম আতঙ্ক। যে ছবি আপনারা দেখছিলেন, বিস্ফোরণের অভিঘাত কতটা তা কার্যত এই ছবি দেখে স্পষ্ট। ঠিক লালকেল্লা মেট্রোর 1 নম্বর গেটের পার্কিং এ দাঁড়িয়ে থাকা এক গাড়িতে বিস্ফোরণ ঘটে ঠিক সন্ধ্যে 6:55 দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পার্কিং এ থাকা আরো কয়েকটি গাড়িতে এবং বিস্ফোরণের কারণ কি তা এখনো নিশ্চিত হয়নি। তবে নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া হচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এনআইএ এবং এনএসজি এবং আমাদের প্রতিনিধিরা যেমন জানালেন, ফরেনসিক দল তারাও কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছচ্ছেন। বিস্ফোরণের পিছনে কোনো নাশকতা রয়েছে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত দিল্লি পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে গোটা রাজধানী জুড়েই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে লাল সংকেত জারি করা হয়েছে। লালকেল্লার কাছে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানীবাসী। एकदम से अचानक इतनी तेज धमाका हुआ कि मेरे लाइफ में इतनी तेज मैंने अपनी आवाज़ के भी नहीं सुना। धमाके के दहल पे मैं 3 बार गिरा हूँ, इतनी तेज धमाका हुई है। ठीक है, तो मैं दुकान छोड़ करके एकदम से भागा। मेरे साथ भी बहुत सारी पब्लिक भागी, एक पे एक पब्लिक गिर रही थी। उस टाइम ऐसा लग रहा था कि हम कुछ पल में दूसरा धमाका हुआ था, हम मरने वाले हैं। ऐसा लग रहा कि हम बचने का चांस, ऐसा लग रहा कि मौत को मुँह से देख रहे हैं। इस तरह से नज़ारा था। में जा नहीं सकते थे। फिर यहाँ पे साइड में हमने देखा इंसान का हाथ पड़ा हुआ, पूरा फटा हुआ। फिर आगे उस साइड देखा तो फेफड़ा पड़ा हुआ इंसान का। तो इतना ये आदमी सोच भी नहीं सकता कि एकदम से हुआ तो क्या हुआ इंसान। गाड़ी इको बताई जा रही है, फिर सर क्या पता है गाड़ी वहाँ पे होंडाई का वो पड़ा हुआ है पूरा, उसके साथ में फेफड़ा आगे सामने उस तरफ। जी अच्छा, बहुत सारी काफी सारी गाड़ियाँ हैं वहाँ पे। तो हाँ। तो उसके एक गाड़ी के साथ साथ और भी गाड़ी लगातार जी 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 तो एक गाड़ी के साथ यही सुनने में आया। आपके हिसाब से कितने लोग? सर हम वहाँ फिर आगे गए नहीं, इसलिए हम फौरन इधर ही दूरी खड़े हो गए। यहाँ पे हमने देखा, सबसे पहले हमने फेफड़ा देखा वहाँ पड़ा। हमने लगा कि ऐसी होगा। फिर हमने सर को यहाँ पे SHO को बताया हमने कि यहाँ पे सर ये गोश्त पड़ा हुआ है यहाँ पर। उसके बाद हमें लगा कि ऐसी होगा गोश्त, लेकिन उसके बाद फिर हमने हाथ देखा। हम तो खुद शॉक्ड हो गए कि मतलब बयान नहीं कर सकते इस चीज़ को। ইতিমধ্যে এই বিস্ফোরণের এলাকায় পৌঁছেছে এনএসজি এবং এনআইএ। কি ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই হাই সিকিউরিটি অ্যালার্ট জারি করা হয়েছে দিল্লি জুড়ে। আপনাদেরকে জানিয়ে রাখি, জানা গেছে এদিন সন্ধ্যাবেলা ঠিক 6:55 কিছুক্ষণ আগে এই বিস্ফোরণটি ঘটে। মেট্রো স্টেশনের 1 নম্বর গেটের কাছে একটা গাড়িতে প্রথমে বিরাট বিস্ফোরণ হয়। পাশাপাশি থাকা গাড়িগুলোতেও আগুন লেগে যায়। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের 10টি ইঞ্জিন পৌঁছেছে। তবে কেন এই বিস্ফোরণ, নেপথ্যে কারা, ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। এর পেছনে নাশকতার ছক রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিভিন্ন প্রশ্ন, কিভাবে বিস্ফোরণ তা নিয়ে এখনো ধোঁয়াশা। অতনু প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, একাধিক প্রশ্ন সামনে আসছে। কেন বিস্ফোরণ, কত কেজি বিস্ফোরক ব্যবহার, কি ধরনের বিস্ফোরক ব্যবহার, নেপথ্যে কারা, কিভাবে বিস্ফোরণ, একাধিক প্রশ্ন সামনে আসছে। কারণ তদন্তকারীদের এই মুহূর্তে প্রাথমিকভাবে তদন্তকারীদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী তারা তাদের মতো ইনভেস্টিগেট করছেন, সেটা একটা দিক। কিন্তু সবচেয়ে জরুরি হলো যারা এই মুহূর্তে আহত হয়েছেন তাদের হাসপাতালে নিয়ে যাওয়ায়। আমাদের কাছে যে আপডেট, হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ব্রড ডেড বলছে 9 জন মারা গিয়েছেন। এখনো পর্যন্ত 9 জন মারা গেছেন। পরপর 3টে বিস্ফোরণ হচ্ছে। আমরা শুরু থেকেই বলছিলাম বিস্ফোরণের যে অভিঘাত হয়তো একটা বিস্ফোরণ নয়, পরপর বিস্ফোরণ হচ্ছে, একের বেশি বিস্ফোরণ হতে পারে। এখনো পর্যন্ত স্পট থেকে আমার সহকর্মীরা জানাচ্ছেন পরপর 3 বার বিস্ফোরণ হচ্ছে। অয়ন, পরপর 3 বার বিস্ফোরণ, তোমার কাছ থেকে আরো বিস্তারিত জানবো। পরপর 3 বার বিস্ফোরণ, 9 জনের মৃত্যু রাজধানীতে। একের পর এক বিস্ফোরক উদ্ধার, কেজি কেজি বিস্ফোরক উদ্ধার। আর তারপরে বিস্ফোরণ দিল্লির লালকেল্লার কাছে, লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে পরপর বিস্ফোরণ, তিনটি বিস্ফোরণ। প্রথম বিস্ফোরণ সন্ধ্যে 6:55। বারবার বলছি, দিল্লিতে জঙ্গি হামলা। দিল্লিতে কি জঙ্গি হামলা, জঙ্গি নাশকতা যে এটা তার প্রমাণ তো বটেই। কারণ এই সন্ধ্যে, ভর সন্ধ্যে যখন মেট্রো স্টেশন উপচে পড়ে ভিড়ে, সোমবার সপ্তাহের প্রথম দিন লালকেল্লা
লালকেল্লা স্টেশনে ভিড়, সেই ভিড়ে গাড়িতে প্রথমে বিস্ফোরণ, পর পর 3টি বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে 9 জনের মৃত্যু। আজকেই ফরিদাবাদ থেকে প্রায় 350 কেজি বিস্ফোরক উদ্ধার হয়। একজন চিকিৎসককে लेकिन दूसरी तरफ यहाँ से जहाँ पर ब्लास्ट हुआ था वो सामने आपको क्लोज लेकर जाएंगे राकेश नेगी कैमरा, तो वहाँ पर ब्लास्ट हुआ है और उसके बाद जो गाड़ियाँ दूर दूर तक थी, तकरीबन 100 मीटर तक इसकी चपेट में लोग यहाँ पर आए हैं और धमाका इतना तेज था, तीव्रता वाला था, जिसके बाद ये अंदाजा लगाया जा सकता है कि इस तरह का धमाका अमूमन ऐसा धमाका सामान्य धमाका नहीं कहा जा सकता और ये कहीं ना कहीं इसके पीछे कोई ना कोई टेरर एंगल है। और जाहिर सी बात है कि इस तरह का धमाका उस वक्त किया गया जब भीड़ भरा यहाँ पर इलाका, जिस वक्त लाल किले की रेड लाइट जब चलती है तो उस वक्त जो गाड़ियां यहाँ पर चल रही थी वो भी चपेट में आई हैं। 2 से 3 गाड़ियां नहीं बल्कि कई सारी गाड़ियां यहाँ पर चपेट। तो गंभीर 8-10 तो गंभीर है, 20-25 जनों को वैसे चोट आई है उनके जैसे कुछ हाथों हाथ का। कितने बजे घटना घटी? 7 बजे। 7 पुट्टे 7 में बम फट गया। 7 बजते पुट्टे 7 में बस बम फट गया। मैं अपना दुकान वहीं पे था, मेरा दुकान। कितनी गाड़ियां चपेट में आई इसके बम के? 2 बस जल गया है। 2 बस भी? हाँ। প্রত্যক্ষদর্শীরা বলছেন 2টো বাসেও আগুন লেগে গেছে, 2টো বাসেও আগুন লেগে গেছে প্রত্যক্ষদর্শীদের দাবি। আর এই ভর সন্ধে জঙ্গি নাশকতা ছাড়া কিছুই না, কারণ এরকম বড় সড় বিস্ফোরণ, 9 জনের মৃত্যু এখনো পর্যন্ত। সোমবার সপ্তাহের প্রথম দিনে অপারেশন সিঁদুর চলছিল, সেই অপারেশন সিঁদুরে জঙ্গি খতম হচ্ছিল, কিন্তু কিভাবে ঢুকলো তাহলে এত এত বিস্ফোরক? কোথা থেকে ঢুকলো, কিভাবে ঢুকলো, কিভাবে সীমান্ত পার করলো, এই প্রশ্ন তো উঠবেই। আর ভর সন্ধে দিল্লিতে 9 জনের প্রাণ কাড়লো এই তিনটে বিস্ফোরণ এবং যথেষ্ট অভিঘাত ছিল। দূর থেকে আওয়াজ শোনা গেছে বিস্ফোরণের এবং এই বিস্ফোরণে গাড়িতে আগুন লেগে গেছে, গাড়িগুলো পুরো ভস্মীভূত হয়ে গেছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। রাজধানীতে বিস্ফোরণে নিহত নয়, আরো মৃত্যু বাড়ার আশঙ্কা। সন্ধে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল দিল্লি। লালকেল্লার কাছে, লালকেল্লা মেট্রো স্টেশনের গেট নাম্বার 1 যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পরপর 3টি বিস্ফোরণে কাঁপল রাজধানী দিল্লি। রাজধানীতেই বিস্ফোরণ, রাজধানীতেই পার্কিংয়ে থাকা 10টি গাড়িতে বিস্ফোরণ, আগুন, 9 জনের মৃত্যু। এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। কথা বলবো অতনুর সঙ্গে। অতনু, বলা হচ্ছে 6টা বেজে 55 মিনিট, তারপরে কি সঙ্গে সঙ্গে বিস্ফোরণ হয়েছে, মানে পরপর 3টে বিস্ফোরণ? সঙ্গে সঙ্গে 3টে বিস্ফোরণ। আমরা প্রথমেই বলছিলাম, প্রত্যক্ষদর্শীরা বলছেন যে একাধিক আওয়াজ পেয়েছেন এবং এখন পুলিশ যে ঘটনাস্থলে, তারা বলছেন বিভিন্ন জায়গায় সব তদন্ত করে দেখা যাচ্ছে পরপর 3খানা বিস্ফোরণ হচ্ছে। অর্থাৎ বিস্ফোরক রাখা ছিল 3টে গাড়িতে। এরকম হতে পারে একটা গাড়িতে সে ইগনাইট হওয়ার পরেই সঙ্গে সঙ্গে টাইমার ছিল, পরপর 3খানা বিস্ফোরণ, যাতে দিশেহারা হয়ে যায় মানুষ, ঠিক কি করতে হবে তা বুঝে না পায় এবং ক্যাজুয়ালিটি যাতে। As of now, I cannot tell you anything. It is under investigation. Sir, what is the primary information? পুলিশ এখন কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নয়, তদন্ত চলছে। কিন্তু অতনু, কিভাবে এত বিস্ফোরণ ভারতে ঢুকলো, এত বড় বিস্ফোরণ ঘটলো রাজধানীর বুকে, এটাই তো সব থেকে বড় প্রশ্ন। এটা একটা বড় ছক ছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। 2টো বিষয় হতে পারে। প্রথমত, যে পরিমাণ বিস্ফোরক ধরা হয়েছে তার আগেই কিছুটা বিস্ফোরক হয়তো ঢুকে গিয়েছিল দিল্লিতে, এটা যেমন একটা দিক হতে পারে। দ্বিতীয়ত, এটাও হতে পারে রিভেঞ্জ, এটা কোনো বদলা, এটা কোনো প্রতিশোধ। কারণ তারা এতদিন ধরে যা চেষ্টা করেছে, বিভিন্ন জায়গা থেকে দিল্লি পর্যন্ত নিয়ে আসার চেষ্টা করেছে বিস্ফোরক, এবং তাদের বেশ কয়েকজন মাথা ধরা পড়েছে গত কয়েকদিন ধরে। গুজরাটের কথা যদি বলি, আজকের ফরিদাবাদের কথা যদি বলি, তারই কোনো বদলা নেওয়ার চেষ্টা নয় তো। আগে থেকে কিছু বিস্ফোরক ঢুকিয়ে রাখা হয়েছিল দিল্লিতে, রাজধানীর বুকে রক্ত ঝরানো, কোথাও একটা এটা জানানোর জন্য, এটা বোঝানোর জন্য যে তাদের অস্তিত্ব কতটা। অতনু, 22 এপ্রিল পহেলগাঁওয়ে একেবারে ধর্ম জেনে হত্যা করা হলো বেশ কয়েকজন ভারতীয় নাগরিককে, ভারতীয়কে। আর আবার সেই আমাদের দেশের মানুষ হত্যা,